বর্তমানে পশ্চিমবঙ্গের অন্তর্গত 24 পরগনা গ্রামে তার জন্মগ্রহণ। ধার্মিক শ্রেষ্ঠ রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর পরিবারের চতুর্থ সন্তান তিনি লোকনাথ ব্রহ্মচারী। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয়। জন্ম নাম রামচন্দ্র চক্রবর্তী। 19 শতকের একজন ধর্মীয় হিন্দু ধর্মগুরু এবং সাধক। তিনি জন্মগ্রহণ করেন ডিঙ্গামানিক, ফরিদপুর, বাংলা প্রদেশ। আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী সাধক এবং ধর্মগুরু রাম ঠাকুর, বাঙালি ধর্মগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামক ধর্ম সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে পাবনা জেলায় হিমায়তপুরে জন্মগ্রহণ করেছিলেন। পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূল নাম, জীবতরাতে ঘোর কলিতে এলেন ধরা ধাম। মন তোরে ভাবনা কি রে এক, চলো যাই দেও ঘরে একবার। মন তোরে ভাবনা কি রে এক, চলো যাই দেও ঘরে একবার। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সনাতন ধর্ম পরিষদের যারা সদস্য এবং সদস্যবৃন্দ যারা আজকের র্যাম শুতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। জোর একটি করতালি তাদের জন্য। বাণী অর্চনা সংসদ 2020 কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক গোষ্ঠী এবং বিভিন্ন শিল্পী কলাকুশলী দ্বারা আয়োজিত এই অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রীত করেছে। আমরা আপনাদের সবাইকে প্রথমে দর্শকদের ধন্যবাদ জানাই, কারণ দর্শকরা যদি না থাকে তাহলে কোনো অনুষ্ঠান সফল হয় না। আমি এই অনুষ্ঠান সফলতার জন্য যারা কাজ করেছেন, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের এই সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর সুমন গাঙ্গুলিকে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানের যে পরিকল্পক স্বস্তিকা অন্তিকা সাহা এবং ওর যে সহযোগী, তাদের সবাইকে আমি সবার নাম বলা সম্ভব না। আমি সবাইকে এই বাণী অর্চনা সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও, আর এখানে সঞ্চালন করেছে পার্থ, তাকে আমি বাণী অর্চনা সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদের এই সনাতন ধর্ম পরিষদকে কৃতার্থ করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে সমাপ্তি ঘোষণা করছি। এই সঙ্গে আজকে আমাদের বাণী অর্চনা সংসদের সার্বিক কার্যক্রমের সমাপ্তি হলো। সবাইকে শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে আগামী বছর। এখন আপনাদের সহযোগিতা না পেলে আমরা আসলে অনুষ্ঠানটি সুন্দর মতো সমাপ্তি করতে পারতাম না। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আর পার্থ একসাথে কাজ করি, যে চমৎকার উপস্থাপনা দিয়ে অনুষ্ঠানকে মুখর করেছে, আমি তাকে আশীর্বাদ করি। আমার সঙ্গে বিভাগের শিক্ষার্থীরাও, আমি আমাদের সভাপতি ডক্টর রঞ্জিত চৌধুরী সহ তাপসীদি ফোন দিয়েছিলেন। আমি একটা অন্য অনুষ্ঠানে ছিলাম, তাপসীদির এমন হৃদয়ের একেবারে গহীন তলদেশ থেকে উঠে আসা আহ্বান উপেক্ষা করা যায়নি। আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা এই আমাদের মা সরস্বতীর যে বিদ্যা সেটি অর্জন করবে, তার যে সাংস্কৃতিক প্রভা এটাই প্রদীপ্ত হবে এবং যে শুভ্রতা, সেই শুভ্রতায় তারা মুখরিত হবে এবং শুদ্ধতম হবে। আমাদের শিক্ষক, আমাদের শিক্ষার্থী সহ আমাদের অফিসার, আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই
আজকে যে চমৎকার একটা আয়োজনে শরিক হয়েছে, সবাইকে আমি সনাতন ধর্ম পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এক লাইন গান গাইছি। তোমার ঘরে বাস করে কারা হয় অমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই অমন, সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তুলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দিরাতে তাল তুলে ওই অমন, বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খায়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রস খায়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বাবা, সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভলিবল টিমের সদস্যরা আছে মাখন সহ, আমাদের আঙ্গুল কোমর হাত সব ব্যথা, তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এরকম যে পরিবেশনা আজকে হয়েছে এর চেয়ে ভালো পরিবেশনা সামনের দিনে দিবে এবং আমাদের হৃদয় মন সবকিছুকে মুখরিত করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটিকে তারা বাস্তবায়ন করবে। সবাইকে অনিশেষ শুভেচ্ছা এবং আবারও এই সনাতন ধর্ম পরিষদের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম, ধন্যবাদ।